বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুর্নীতি ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। খুব ছোট্ট একটা ম্যাটার, কিন্তু ম্যাটারটা হয়তো অনেক বড় কিছু হতে পারতো। প্রথমেই বলে রাখছি যে একটু আগেই আমরা একটা লাইভ শেষ করেছি, সেখানে আমরা ম্যাচ নিয়ে ডিটেল অ্যানালাইসিস করেছি। সেখানে রেফারিং নিয়ে আমি খুব একটা কোনো কথা বলিনি, তার কারণ আমি বিশ্বাস করি না আজকে ইস্ট বেঙ্গল রেফারির জন্য হায়দ্রাবাদকে হারাতে পারিনি। আজকে ইস্ট বেঙ্গল হায়দ্রাবাদকে হারাতে পারিনি, তার কারণ আজকে ইস্ট বেঙ্গল খুব জঘন্য থেকে জঘন্যতর ফুটবল খেলেছে এবং রেফারির দোষে আজকে ইস্ট বেঙ্গল মাঠে 3 পয়েন্ট ফেলে রেখে এসেছে, এরকমটা নয়। আমি ফার্স্টেই বলে দিলাম। কিন্তু তা সত্ত্বেও আজকের মাঠে একটা এমন কিছু বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারতো, যেটা হয়তো কিছু বছর আগে ঘটে যাওয়া ব্রাজিলিয়ান একজন প্লেয়ার জুনিয়রের ইনসিডেন্টটা আমাদেরকে মনে করিয়ে দিয়েছিল। আইএফএবির যে রুল বুক রয়েছে সেখানে ল 12 সেখানে বলা হয়েছে যে প্রোটেক্ট দ্য প্লেয়ারদেরকে প্রোটেক্ট করতে হবে, না হলে যে কোনো সময় যে কোনো খারাপ ঘটনা ঘটে যেতে পারে। ম্যাচের বয়স তখন মনে হয় 35 মিনিট। সেই সময় হায়দ্রাবাদ এফসির গোলকিপার আরসিফ সিং তিনি একটি বল এগিয়ে আসলেন, 50-50 বল ছিল, এগিয়ে গেলেন ক্লেটন সিলভা এবং বল প্লেয়ার তিনি এগোবেনি। আমরা যেটা জানি যে যখন কোনো গোলকিপার এগিয়ে আসে তখন তার যে নিটা, যে হাঁটুটা, সেটা এরকম মানে ব্যান হয়ে আসার কথা, কিন্তু একদমই কোনো বেন্ড ছাড়াই তার হাঁটুটা পুরোপুরি চলে আসে। একটুও সেখানে বেন্ডিং ছিল না। তো ফলস্বরূপ কি হয়, স্টার্টটা গিয়ে লাগে ক্লেটন সিলভার বুকের কাছে, বুকের থেকে একটু নিচে লেগেছিল, ওই পেটের আশপাশে লেগেছিল স্টার্টটা। সেটা যদি একটু মানে উপরের দিকে হতো, যে কোনো সময় স্টারটা বুকে লাগতে পারতো। আর যে স্পিডে, যে ফোর্সে তিনি এসেছিলেন, সেখানে মাঠে যে কোনো রকমের খারাপ ঘটনা ঘটে যেতে পারত। এর আগে আমি একাধিক ম্যাচ নিয়ে রেফারির সমালোচনা করেছি, আইএসএল রেফারিদের নিয়ে আমি কথা বলেছি, কিন্তু ম্যাচের রেজাল্টের থেকেও প্লেয়ারদের লাইফ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হাতে লাগছে, পেনাল্টি দেয়নি বা অফসাইড দেখতে পায়নি, জেনুইন গোল বাতিল হয়েছে, এইসব ছেড়ে দিচ্ছে। একজন প্লেয়ার যেখানে তার একটা জীবনহানি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, সেখানে রেফারি নির্বিকার, তিনি কোনো ডিসিশনই কিন্তু দিতে পারেননি ওটাতে। না তিনি ক্লেটন সিলভার এগেনস্টে ফাউল দিয়েছেন, না তিনি আরসিভার এগেনস্টে ফাউল দিয়েছেন। তিনি ড্রপ বল দিয়ে ম্যাচটা শুরু করেছেন, অর্থাৎ তিনি দেখেছেন যে সেখানে একটা কলিশন হয়েছে, তার জন্য ক্লেটন সিলভার ইনজুরি হওয়ার চান্স ছিল, তিনি সব দেখেছেন। তা সত্ত্বেও তিনি কোনো ডিসিশন নিতে পারলেন না। আর কবে সাবালক হবে ভারতীয় রেফারিরা? আমি আবারও বলছি, রেফারির জন্য আজকে ইস্ট বেঙ্গল জিততে পারেনি, এইরকম কথা যদি কেউ বলেন আমি সেটার ঘোর বিরোধী। বাট অনেস্টলি স্পিকিং, দ্যাটস ব্যাড, দ্যাটস রিয়েলি ব্যাড। এইগুলো বন্ধ হওয়া দরকার রয়েছে। তো ভিডিওটা এই পর্যন্ত লাইক করে দিও, মনে করো যেটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব সময় তোমরা সাবস্ক্রাইব করলে আরো ভালো কাজ করার মোটিভেশন পাওয়া যায়। যখন আমরা এই দেখা হচ্ছে পরে ভিডিওতে।